আসামির ও আর্টিস্ট তিথি নামে একজনের নাম উঠে আসতেছে। আলোচনা সমালোচনার বিতর্ক কাটিয়ে শেষ পর্যন্ত জাহের আলভীর রিমান্ড মঞ্জুর করেছে আদালত, যে বিষয়টি নতুন এক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কেননা তার রিমান্ডের স্বীকারোক্তির উপর নির্ভর করছে তার কথিত পরকীয়া প্রেমিকা তিথির ভবিষ্যৎ। অতএব জীবনের সবচেয়ে কঠিন এক সময়ের মুখোমুখি হয়েছেন জাহের আলভী। ইকরার মৃত্যুর কারণ যদি পরকীয়ায় প্রমাণিত হয়, তবে কঠিন শাস্তির আওতায় আনা হবে তিথিকেও। কেননা অভিযোগ যদি সত্য হয়, তাহলে তিথি হবেন ইকরার মৃত্যুর প্রধান কারণ। অতএব এই মুহূর্তে সকলের নজরে রয়েছেন তিথি। এই মামলায় আমরা দেখেছি এই আসামির ও আর্টিস্ট তিথি নামে একজনের নাম উঠে আসতেছে। বাদীপক্ষের আইনজীবী জাহের আলভীর জন্য 10 দিনের রিমান্ড আবেদন করেছিলেন, কিন্তু আদালত সকল দিক বিবেচনা করে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আর এই 2 দিনে ইকরার মৃত্যুর সকল রহস্য উন্মোচন করার সকল প্রকার চেষ্টা চলবে। কিন্তু তাতে যদি পরকীয়ায় ঘটনার মূল কারণ হয়, তবে গ্রেপ্তার হবেন ইফা তারা তিথি। যদিও সেই শুরু থেকে তিনি নিজেকে নির্দোষ দাবি করছেন, কিন্তু ইকরার মৃত্যুর পেছনে আসলেই তার কোনো হাত রয়েছে কিনা, সেই ধোঁয়াশায় কেটে যাবে আলভীর রিমান্ডের পরে। অন্যদিকে জাহের আলভীর আইনজীবী বলছেন, তার মক্কেলকে হয়রানি করতে ইকরার ঘটনাকে হত্যা বলে চালিয়ে দিচ্ছে মামলার বাদী। মূলত এই ঘটনার সঙ্গে আলভীর কোনো হাত নেই। ইকরা তার সন্দেহপ্রবণ মন মানসিকতায় সংসার জীবনে অসুখী ছিলেন। যে কোনো বিষয় নিয়ে সন্দেহ করে উল্টো আলভীর জীবনটাকে অতিষ্ঠ করেছিলেন, কিন্তু সে তার ভুল না শুধরে নিজের জীবন নিজেই বিপন্ন করে দিয়েছেন। অতএব এতে আলভীর কোনো দোষ নেই। তবে ইকরার মৃত্যুর আগে আলভীর সঙ্গে ইকরার যে দ্বন্দ্ব ফাসাদ চলছিল, তা প্রমাণ দিয়েছে তাদের ফেসবুক স্ট্যাটাসই। জাহের আলভীর তিথিকে নিয়ে নেপাল ভ্রমণ ও জন্মদিন পালনের পরের দিনে ইকরা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এটা নিশ্চিত যে তিথিকে নিয়ে আলভীর সংসারে স্বামী স্ত্রীর মাঝে সম্পর্কের টানাপোড়েন ছিল। অতএব রিমান্ডে কি স্বীকারোক্তি দেবেন জাহের আলভী, সেটাই এখন মুখ্য বিষয়।